15 বছর ধরে অপেক্ষা, ফেরেননি স্বামী, বদলায়নি জীবনধারা। পাহাড়ের মাঝেই থমকে গেছে কোহিনুর বেগমের জীবন। নেই জমি, পাকা ঘর। পাহাড়ের প্রান্তরে এক নাতনি তার বেঁচে থাকার অবলম্বন। পাহাড়, বন আর নীরবতা, এই তিনের মাঝেই চলছে কোহিনুর বেগমের প্রতিদিনের জীবনযুদ্ধে টিকে থাকার গল্প। লংগদুর প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতির সৌন্দর্যের আড়ালেই কঠিন জীবন কোহিনুরের। প্রায় 15 বছর আগে তার স্বামী ছেড়ে চলে যান। এরপর সামলান একা 2 কন্যার দায়িত্ব। টিনের ছোট ঘরই তার একমাত্র আশ্রয়। জীবিকা নির্বাহ করে, অন্যের বাড়িতে কাজ করে, কখনো বা অনাহারে। সংগ্রামের মাঝেই মেয়েদের বড় করে বিয়ে দেন, কিন্তু নিজের জীবনের স্থায়িত্ব ফেরেনি আর। শেষ বয়সে এসে আবারও সংগ্রামে নেমেছেন নাতনিকে নিয়ে। এই কোহিনুর এই মেয়েরা আজ অন্তত 8-10 বছর, তো 8-10 বছর ধরিয়া স্বামী গ্রহণ করে না। এই মানুষের বাড়ি কাজবাজ করিয়া দিন আনে দিন খায়, এর জ্বালা তোলে, ওর জমি লাগাই দেয়। এইভাবে এর জীবন যেমন করতে আছে। আমরা যতটুকু জানি এলাকার ভিতরে খুবই অসহায় আছে এবং দুইটা মেয়ের বিয়েও দিয়েছে। বিয়ে দেওয়ার পরে একটা বড় মেয়েটার সম্ভবত যে একটা ছেলে হয়েছে, ছেলেটাও হওয়ার পরবর্তীতে তার জামাইটা ছেড়ে চলে গেছে এবং আমার মামি ওই নাতিটা সহকারে পালতেছে। আসলে খুবই অসহায়। আমরা চাই যেন সরকার থেকে তারা কোনো কিছু দেয়, যে সে যেন একটু ভালো পরিবেশে থাকতে পারে। প্রতিবেশীরা বলছেন, সরকার বা সমাজের সামান্য সহায়তা পেলেই কোহিনুর বেগমের জীবন আবারও হতে পারে স্বাভাবিক। একটি নিরাপদ ঘর ও ন্যূনতম সহায়তায় বদলে দিতে পারে তার ভবিষ্যৎ। আমারে কেউ কোনো কিছু দেয় না। আজকের 15-16 বছর ধরিয়া আমি স্বামী কোনো আমার যাই জিজ্ঞেস করে না। দুইটা মেয়ে আমি আজ 2-4 বছর ধরে আমি পালতে আছি। পরে কিছুদিন আগে আমি বিয়ে শাদী দিছি। আমি 3 দিন 4 দিন না খাইয়েও থাকছি। রান্নায় কোনো চুলায় কোনো আগুন জ্বলে নাই। সে কাছে যাইয়া আমি কাজবাজ করি, খাই। আর সরকার হইতে আমার কিচ্ছু দেয় না, আমি কিচ্ছু পাই না। পাহাড়ি জটিলতা ও দুঃখের মাঝেই বেঁচে থাকার শক্তি কোহিনুর বেগমের বড় সম্পদ। এই গল্প শুধু একজন নারীর নয়, বরং পাহাড়ের আড়ালে থাকা অসংখ্য অসহায় মানুষের প্রতিচ্ছবি। যেন একটু সহযোগিতার অপেক্ষায় পুরো এলাকা। নিউজ ডেস্ক, RTV।